এটা কষ্টকে কষ্ট মনে করি না। আমি চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি আমি নিজের পায়ে চলাফেরা করার চেষ্টা করি। আগে তো আরও হাঁটতে পারতাম না, অনেকটা নিজের চেষ্টায় এরকম হাঁটতে পারি, কাজ করি। কাজ করতেও কষ্ট হয় জানো, প্রচণ্ড কষ্ট হয় কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তবে আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বাজে রাত্রি 8টা, আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আর কয়দিন আগে তোমাদের ব্লগগুলো আমি অনেক দিন পর পর মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো আজকে হলো বুধবার, আর আজকে মনে হয় আজকে হলো বুধবার, আর আজকে 26 তারিখ, সরি, আজকে হলো বুধবার আর আজকে হলো 25 তারিখ, সেপ্টেম্বরের 25 তারিখ। ঠিক আছে, তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর আজকের রাতের ডিনারের জন্য আমি সবজি কাটতে বসে পড়েছি। এই যে পাকা পটল, এই পাকা পটলের ভাজি হবে। কে কে পাকা পটল খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে। আর বাইরে তো ঝিমঝিম মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, সারাদিন এরকম করেছে। আজকে জামা কাপড়ও কেচে দিয়েছি, পুরো বাড়ি সাফ সাফাই করা হয়েছে, বৌদি আসবে তার জন্য। আর এখানে 5 মিশালি সবজি কাটলাম, কারণ আজকে হবে আমার ফেভারিট মেনু হচ্ছে খিচুড়ি। তো এখানে 5 রকম সবজি কাটা হয়েছে, এটা খিচুড়িতে দেওয়া হবে। আর পটল আর আলু ভাজি করতে। চলো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, চলো। তো বন্ধুরা, সবজি তো অনেকক্ষণ কাটা হয়েছে, আমাদের খিচুড়ি, সরি, তো খিচুড়ি আমাদের কত দূর হলো তোমাদের দেখাই। খিচুড়িটা আলু ভাজি, আর এইদিকে খিচুড়ির জল দেওয়া হচ্ছে। আর ওইখানে দেখতে পাচ্ছ ম্যাডাম ভিডিও করছে আর খিচুড়ি বানাচ্ছে। যা কিছু এনাকে দেখে দেখে শিখছি। আমাকে দেখে নাকি শিখছে। হ্যাঁ, আমিও তো পোকা ছিলাম না, এখন দেখে দেখে শিখছি। ও তাই, আচ্ছা ভালো, আমি কিছুই করিনি এখন। আচ্ছা ভালো ভালো। আমার তো ভালো লাগে সবসময় বন্ধুদের সাথে অ্যাক্টিভ থাকতে, তাই আমিও থাকি। কেমন লাগছে? তো চলো বন্ধুরা, এখানে রান্না হোক, খাওয়ার সময় দেখা হচ্ছে। জাদু জাদু খিচুড়ি রেডি, গরম গরম খিচুড়ি, আর হচ্ছে আলু ভাজি। ডিম অমলেট কোথায়? কেন আমার মুখটা আরো ক্লোজ নিয়ে আসো, কেমন করে দেখেছিস এরকম করে, তার জন্য। হয়ে গেছে খিচুড়ি। হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এখন খিচুড়ি খাবো। এখানে এই থালা, এই থালা, এই থালা, তিনটার জন্য। এটা ছোট থেকে করো, হাতে বড় করে ব্লগ বানাবি। এই আমার ইউটিউব ব্লগ করছে, আমি যখন খাবো তখন। এটা খিচুড়িটাকে খিচুড়ি বলে। খিচুড়ি যখন হ্যালো গাইস বললে তখন খিচুড়ি। আরে বাবা, সবটাই স্পেলিং কি ঠিকঠাক বলতে হবে? হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না না না, আমি এখন কথা বলবো। এই যে ম্যাডাম ফটো শুট করছে, আমি এখন কথা বলবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর সবাই মিলে একটু গল্প টল্প, মোবাইল দেখছি। এই দেখো, আর আমি ওই বন্ধুরা আমার পড়া হয়ে গেছে। হ্যাঁ, ওর পড়া হয়ে গেছে। তো পড়ার ঘরে কি করছো তোমরা সবাই?
পড়া হয়ে গেছে একটু চলো আমরা নিজেদের ওই শয়তান লাইক আমি এখনই যাবো বাসন তো দেখাতে। বন্ধুরা আমার সাথে খালি শত্রুতা করে, আমি জানি না, তোমরাই দেখো আমি ব্লগে নাকি- খালি আমার সাথে ঝগড়া করে। আমি নাকি কাজের মাসে জানো বন্ধুরা 20 টাকা দিছে বন্ধুরা বাসন মাজা নেওয়ার জন্য। এই, আমি 30 টাকা দিয়েছি না বন্ধুরা। না বলো শোন আমি বলছি, শোনো কি হয়েছে, আমার ইনস্টাগ্রামে 10,000 কমপ্লিট হয়েছে, ঠিক আছে, ফলোয়ার্স। তো ওই টিপস দিয়েছি 30 টাকার সিঙ্গারা নিয়ে আসবে। আর তো এখন বাসন মাজা নেওয়ার জন্য 20 টাকা দিয়েছে। আসলে আমাদের বাসন মাজা পছন্দ করে না, বল পছন্দ করে না, তার জন্য ওকে ওকে ভাস্তি দিয়েছে যে বোনাস, পুজোর বোনাস আবার পাবে। তো বন্ধুরা কিছু মনে করো না, আমরা এরকম হাসি মজা আড্ডা দিয়ে থাকি সব সময়, ভালো লাগে, সবাই এরকম থাকলে ভালো লাগে। একটু ভাস্তি কি ভাবছে জানি না। আর বাবু ম্যাডাম পড়াশোনা বাদ দিয়ে যে বিছানায় শুয়ে আছে। হ্যাঁ এখনই খেয়ে আসলাম। বন্ধুরা খেয়ে আসতে বসতে হয়, শুতে হয়। আমি বুঝলাম এই ধমক দেয় কেন ভাই, সব সময় আমাকে ধমক দেয়। ওই ধমকানি ধমকানি পাঠিস, রাইট। তো বন্ধুরা এখন বাজে রাত্রি কটা, 11:09 বাজে, আর আমরা একটু পরে ঘুমিয়ে যাব। আর আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম বৃষ্টি সেরকম। চলে আসছে আবার। হ্যাঁ আবার বৃষ্টি আসলো। ব্লগটা সেরকম আছে, সারাদিন শুরু করিনি, আর জানি না কেমন হবে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা, শুভরাত্রি। গুড মর্নিং বন্ধুরা, সারা রাত বৃষ্টি পড়ছে, তো সকালে উঠে বসে আছি, কাজ করতে হবে। আজকে তো বৃহস্পতিবার, পুজো দিতে হবে সকাল সকাল। গুড আফটারনুন বন্ধুরা। জানি না ভগবান আমি কি পাপ করেছিলাম যে এরকম কষ্ট পাচ্ছি, কিন্তু আমি এটা কষ্টকে কষ্ট মনে করি না। আমি চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি আমি নিজের পায়ে চলাফেরা করার চেষ্টা করি। আগে তো আরও হাঁটতে পারতাম না, অনেকটা নিজের চেষ্টায় এরকম হাঁটতে পারি, কাজ করি। কাজ করতেও কষ্ট হয় জানো, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু কি করব, কাজ তো করতে হবে, খেতে হবে, কে করে খাওয়াবে বলো। আর আমার বাবা নেই যে আমাকে বলবে যে থাক, করতে হবে না। আজকে যদি আমার মা ছেড়ে কিছু হয়ে যায়, কথায় কথা বলছি, আমার কেউ নেই দেখা। আছে, সবাই আছে, দাদা দিদি সবাই আছে, কিন্তু এখন থেকেও নেই তারা। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে এখন, তাই আর কত সহ্য করবো বলো। এইভাবেই একা একা ঘরে বসে কান্না করি, ভালো লাগে না। ভগবান আর কত পরীক্ষা নেবে জানি না। এই জানি না কত দূর কষ্ট করবো, করি, আমি তো আর করছি না। আমি হার মানবো না, ভগবান যত আমাকে কষ্ট দিক আমি সহ্য করে নেবো, তবু আমি হার মানবো না। আর আজকে তুমি যতই পরকে আপন করার চেষ্টা করো, পর কখনো আপন হবে না, এটা একদম বাস্তব বন্ধুরা। আমি নিজে রিয়েলাইজ করছি, যতই তুমি পরকে আপন করে কাছে টেনে নাও, ভালোবাসো, তবু কখনো পর কখনো আপন হবে না। সেই কি বলবো, আর বলার কিচ্ছু নেই। তো বন্ধুরা অনেক কিছু তোমাদের বললাম, কিছু মনে করো না। তো চলো পরে আসছি তোমাদের সামনে।